গর্ভাবস্থায় আপনার পেটে ব্যথা ও যন্ত্রণা হওয়া সহ বিভিন্ন ধরনের অনুভূতি হতে পারে। এমন একটি অনুভূতি হলো পেট শক্ত হওয়া বা পেট আটসাট হয়ে আসছে মনে হওয়া। পেট শক্ত হওয়াকে মাঝে মাঝে পেট কামড়ানোর সাথেও মিলিয়ে ফেলতে পারেন। এমনকি নিয়মিত বিরতিতে পেটে টান অনুভব করলে একে জরায়ুর সংকোচনের মতোও মনে হতে পারে। গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন? গর্ভাবস্থায় আপনার গর্ভের বাড়ন্ত শিশুকে জায়গা দিতে আপনার জরায়ু আকারে বাড়ে। এর ফলে আপনার পেট আটসাট হয়ে আসতে পারে। স্বাভাবিক কারণে আপনার যেমন এ অনুভূতি হতে পারে, তেমনি কোনো ক্ষেত্রে গর্ভপাত কিংবা অকাল প্রসবের মতো জটিল সমস্যা থেকে পেট শক্ত হতে পারে। প্রথম ত্রৈমাসিকে জরায়ুর মাংসপেশির স্ট্রেচিং বা টান। গর্ভাবস্থায় প্রথম 3 মাস আপনার বাড়ন্ত শিশুর কারণে বড় হয়ে যাওয়া জরায়ুর চারপাশে চাপ দিতে থাকে। এ কারণে পেট শক্ত লাগতে পারে। জরায়ুর পেশিগুলি প্রসারিত ও দীর্ঘায়িত হওয়ার কারণে আপনার হঠাৎ করে পেট তীব্র ব্যথাও অনুভূত হতে পারে। কোষ্ঠকাঠিন্য ও গ্যাস। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য পরিচিত একটি সমস্যা। গর্ভধারণের ফলে কিছু বিশেষ হরমোনের পরিমাণ অনেকখানি বেড়ে যায়। এসব হরমোনের প্রভাবে খাবার হজমের সাথে জড়িত পেশিগুলো কিছুটা শিথিল হয়ে আসে এবং হজমের গতি কমে যায়। এতে করে আপনার পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং পেট ফাঁপা লাগে। অনেক ক্ষেত্রে এই হরমোনের প্রভাবে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। গর্ভপাতের কারণে। গর্ভধারণের 28তম সপ্তাহের আগে গর্ভের শিশুর মৃত্যু হওয়াকে গর্ভপাত বলে। পেট শক্ত হয়ে আসার পাশাপাশি যদি আপনার পেটে ব্যথা থাকে, এটি গর্ভপাতের লক্ষণ হতে পারে। গর্ভপাতের কিছু লক্ষণ: যোনিপথে ফোঁটা কিংবা ভারী রক্তপাত হওয়া, পেট ব্যথা হওয়া বা মাসিকের ব্যথার মতো পেট কামড়ানো, ব্যথা কিংবা রক্তপাত ছাড়াও যোনিপথে হঠাৎ অধিক পরিমাণে তরল বেরিয়ে আসা, যোনিপথে যে কোনো ধরনের টিস্যু জাতীয় পদার্থ বা মাংসপিণ্ডের ন্যায় অংশ বের হয়ে আসা। এছাড়া গর্ভাবস্থায় এই কারণগুলো থাকলে আপনার গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে। অনিয়ন্ত্রণ ডায়াবেটিস, ইনফেকশন, থাইরয়েডের সমস্যা, সিগারেট খাওয়ার অভ্যাস, জরায়ুর গঠন বা কাজে যে কোনো ধরনের ত্রুটি। পেট ব্যথা এবং শক্ত হয়ে আসার পাশাপাশি এই সব লক্ষণগুলি থাকলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। গর্ভাবস্থায় পেট শক্ত হলে করণীয়: আপনার পেট আটসাট হয়ে আসার অনুভূতি যদি মৃদু ও অনিয়মিত হয়, তাহলে এই সব উপায়গুলি অবলম্বন করলে স্বস্তি পেতে পারেন। নাম্বার 1, পর্যাপ্ত জল পান করুন। শরীরে জলের অভাব থেকে জল শূন্যতা হলে পেটে টান খাওয়ার মতো এই অনুভূতি হতে পারে। তাই গর্ভাবস্থায় পর্যাপ্ত জল পান করার চেষ্টা করুন। একজন সুস্থ স্বাভাবিক গর্ভবতী নারীর প্রতিদিন গড়ে 2 থেকে 3 লিটার জল পান করা প্রয়োজন। কাপ কিংবা গ্লাসের হিসেবে আপনাকে সারাদিন মোট 8 থেকে 12 গ্লাস জল পান করতে হবে। তবে এই বিষয়ে কখনো যদি ডাক্তার কোনো বিশেষ পরামর্শ দিয়ে থাকেন, তাহলে সেটিও অনুসরণ করবেন। নাম্বার 2, খাবার গ্রহণে সতর্কতা অবলম্বন করুন। কোষ্ঠকাঠিন্যর কারণে পেট শক্ত হয়ে আসলে সারাদিনে অল্প করে বেশ কয়েকবার খান। আঁশ জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিন। নাম্বার 3, নিয়মিত শরীরচর্চা করুন। গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম খাবার হজমে সাহায্য করতে পারে। এছাড়া ব্যায়াম গর্ভাবস্থার নানান জটিলতা কমাতেও সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম করা নিরাপদ ও কার্যকর। এটি নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। গরম সেক বা মালিশ নিন। মাংসপেশির ব্যথায় হালকা মালিশের উপকার পেতে পারেন। তাই হালকা গরম কিছুর সেক নিতে পারেন এবং হালকা গরম জলে গোসল করতে পারেন। তবে খুব বেশি গরম এড়িয়ে চলুন। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।